বিয়ার খেয়েছি। চলো সত্যমান দা, চলো সন্টু বিয়ার খাবো। হ্যাঁ চ, বিয়ার আবার কেউ না কথা জানে, পয়সা কিন্তু সত্যমান তুই দিবি। ঠিক আছে আমি দেবো, চ বস। বস সত্যি দেখা নেই বলে তো, 3-4 দিন হয়ে গেল। ঠিকই বলেছিস, ফোন করবো নাকি? না না না, ও কাজে হয়তো ব্যস্ত আছে, ও চলে আসবে ঠিক। দেখো না সত্যবান দা যাচ্ছে না। হ্যাঁ সত্যবান, কি আছে বল। একটু চ, দাঁড়িয়েছে। চলো গিয়ে দেখে আসি কি ব্যাপার। ও এখন নতুন নতুন ভাতার পেয়েছে বলে আমাদেরকে ভুলে যাচ্ছে নাকি? ঠিকই বলছো না, নতুন ভাতা পেয়েছে বলে আমাদেরকে আর পাত্তা দিচ্ছে না। আবে সালে, নতুন পুরোনোর কি আছে, বন্ধু বন্ধুই। নতুন পুরোনো ওইসব কোনো ব্যাপার নেই। ঠিক আছে, দেখবো কে কার বিপদে কাজে লাগে। ঠিক আছে একটু বোঝা হয়ে গেছে ওকে, চ চ। চলো। কে আবার ফোন করলো রে বাবা? হ্যালো, কিরে তাড়াতাড়ি আয়, তো ঠাকুর খুব শরীর খারাপ, তাহলে কিছু টাকা পয়সা নিয়ে আসিস। কত টাকা? কমসে কম 4-5 হাজার টাকা নিয়ে আসিস। ঠিক আছে আমি দেখছি, দাঁড়া। अब देख तू রাজা শোন, তুই শোন একবার। तू गया बेटा, अब तू गया देख। হ্যাঁ কি আছে বলো। বলছি শোন না, বাড়ি থেকে তো ফোন এলো, একজনকে নিয়ে গেছে হসপিটালে, 4-5 হাজার টাকা লাগবে। হবে তোর কাছে? তোর কাছে হবে ভাই? না গো সত্যবান দা, ওরকম টাকা আমি দিতে পারি না গো। না ঠিকই, এভাবে আমরা টাকা দিই না। হ্যাঁ সত্যমান দা, লাগলে বলো, 4,000 টাকা দিচ্ছি, গাড়িটা আমাকে দাও। ঠিক আছে ঠিক আছে, শুন তো। হ্যাঁ রাখুক, টাকার ব্যবস্থা করে দিচ্ছি। আর ফোন করবে লাগলে। আমাদের বাড়ি চলে যাচ্ছি, চ। এই তো আসছি হসপিটালে, টাকাটা জোগাড় করেই আসছি। কিন্তু রানা বিট্টু এলো, বললো তুই কোন কাজে আছিস, আমাদের হসপিটালে নিয়ে এলো, তো ঠাকুমার সমস্ত পরীক্ষার টাকা দিল, বললো তুই দিয়েছিস, এখন তোরা ওষুধ কিনতে গেল। এনে প্রেসক্রিপশনটা রাখ, যা যা ওষুধ আছে নিয়ে নিবি ওষুধ দোকান দিয়ে। আর যদি কিছু কম পড়ে আমাকে ফোন করবি, আমি ফোন পে করে দেবো। না না, আমার কাছে আছে, চাপ নেই, হয়ে যাবে। আরে সত্যবান দা টেনশন নিচ্ছ কেন? এখন ঠিক আছে, ডাক্তার বললো। আর তুই তো টেনশন করছিস কেন, আমার থাকতে?